লিব্রন, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি বিদেশে স্টুডেন্ট ভিসায় পড়তে যাবেন আফটার এইচএসসি অর ব্যাচেলার অর মাস্টার্স, অথবা আপনি বিদেশে কাজের বিষয়ে যাবেন। এখন বিদেশে যাওয়ার আগে আমাদের কিন্তু একটা অনেকে কোর্স করে বা বিভিন্ন অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের পরীক্ষাগুলো নেওয়ার প্রস্তুতি নেই। এখন প্রশ্ন হলো যে আমি যে বিদেশে যাব, এই যাওয়ার জন্য আমার কোন পরীক্ষাটা সবচাইতে ভালো হবে, আর এই পরীক্ষাটা আসলে কেন লাগে, এবং এই পরীক্ষার কি কি বেনিফিট আছে, এবং কোন পরীক্ষাটা আসলে সবচেয়ে ভালো, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি এই ভিডিওটা মোস্ট প্রবাবলি 7 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। আপনি এ টু জেড খুব সুন্দর একটা ধারণা পাবেন। সো ওকে, সো এখন একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে জাগতে পারে যে এই পরীক্ষাগুলো কেন দেব। আসলে দেখেন, আপনি যে বিদেশে যাবেন অ্যাজ এ স্টুডেন্ট ওয়ার্কার, সো ওইখানে কিন্তু ইন্টারন্যাশনাল মানুষজন এখানে আসে। আসার পরে তাদের কথা শুনে আপনি রেসপন্ড করতে পারবেন কিনা, তারপরে আপনি ইংলিশ স্পিকিং তাদের সাথে ভালোভাবে করতে পারবেন কিনা, এই জাস্টিফাই করার জন্যই হলো গিয়া কি এই এক্সামগুলোর আর কি আবির্ভাব হয়েছে। সো ওকে, সো বাংলাদেশের সবচাইতে পরিচিত সেটা হলো গিয়া আইএলটিএস, দ্যাট মিনস এটাকে যদি আমরা ফুল ফর্মে ভাগ করি, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো এখানে আপনার 4টা মডিউল থাকে: স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। স্পিকিং মানে ওই যে ওখানে আপনার প্রতিটাতে আপনার 9 ব্যান্ড করে থাকে, অল টুগেদার আপনাকে 9 দেয়। সো কিভাবে 9 হয় ওইটা আইএলস সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদের এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইটা ফুললি দেখে নিন। আইএলসটা আবার 2 প্রকার, একটা হলো ওই যে কাজের, যারা কাজের ভিসায় বিদেশ যায় ওদের জন্য আবার এক ধরনের আইএলস, আবার হলো স্টুডেন্ট ভিসায় যারা যায় তাদের জন্য আরেক ধরনের আইএলস। আবার ইউকেতে যারা যায় তাদের জন্য ইউকেবি আর একটা আইএলস আছে। এর ভিতরে অনেক আর কি পার্ট আছে। সো আইএলসটা আর কি সবচেয়ে ভালো, এম্বাসিতে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, আর পরীক্ষার সিস্টেমটা আসলে খুবই চমৎকার। ওকে, সো এই আইএলস যদি আপনি করেন, আপনি 140টা দেশে যাইতে পারবেন খুব সহজে। আর দেখা যায় যে ইউরোপের ভিতরে মোস্ট প্রবাবলি বাংলাদেশ থেকে যাদের ভিসা হয় মোস্ট প্রবাবলি সব দেশেই আর কি আইএলসটা অ্যাকসেপ্ট করে। তবে আইএলসে আপনি B2 লেভেল মানে 5.5 যদি হয় তাহলে আপনি এটা সেফ। সো ইউনিভার্সিটি ওয়াইজ আরও বেশিও যায় অনেক ইউনিভার্সিটি, তবে 5.5-এর নিচে যদি হয় তো সেক্ষেত্রে আর কি এটাতে অতটা লাভজনক হয় না আইএলটিএসটা। ওকে, এটা আমরা পাইলাম। আইএলটিএস 140টা প্লাস দেশে যাওয়া যায়, হাজার হাজার ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে আইএলটিএসটা। ওকে, তারপর আমরা আসি টোফেল। সো টোফেল এর ফুল মিনিংটা হলো টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সো এটাও ওই আইএলস এর মতোই 4টা মডিউল আছে, কিন্তু এখানে আপনার প্রতিটা ওই যে আগে যেরকম আইএলস এর ব্যান্ড বললাম 9 ব্যান্ড থাকে, এখানে হলো প্রতিটাতে আপনার মানে স্কোর মানে 30 স্কোর, মানে 4টা মিলাই মোটমাট 120টা স্কোর। এর ভিতরে কেউ 90 পাইলে ওই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, বা 100 পাইলে আরো ভালো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে এরকম। সো এই টোফেলটা দিলে প্রায় আপনি 160টা প্লাস দেশে যাইতে পারবেন, এটাও খুব ভালো। আচ্ছা, তারপরে এটা তো গেল। আর এই টোফেলটা অনেক পরিচিত অস্ট্রেলিয়ার জন্য, ইউকের জন্য এবং ইউএস এর জন্য অনেক পপুলার। আর তারপরে আসি আমরা 3 নম্বরের ডুয়েলিঙ্গো টেস্ট। সো এই ডুয়েলিঙ্গো টেস্টটা আমার মতে একটা ফাতরা একটা পরীক্ষা। কেন আমি একটু বলতেছি। ধরেন আপনি এটা ঘরের ভিতরে বসে এটা দিতে পারবেন আপনার ল্যাপটপের মাধ্যমে, অনলাইনে ঘরের ভিতরে। এই যে আইএলস বা টোফেলে কিন্তু আপনার সেন্টারে যেতে হবে। সেন্টারে যাওয়ার পরে ব্রিটিশ কাউন্সিল ধরেন আইএলস এর কথা যদি আমি বলি, ওরা কিন্তু আপনার সিসি ক্যামেরা দিয়ে মনিটর করে, বা এরকম একটা অবস্থা। ডুয়েলিঙ্গোর ক্ষেত্রে বাংলাদেশে যে ঘরের ভিতরে বসে 8,000 টাকা দিয়ে এই টেস্টটা আর কি নেয়। সো এই টেস্টের ক্ষেত্রে স্পিকিং, রিডিং, রাইটিং ওরকমই মডিউল থাকে, বাট সমস্যা হলো স্পিকিং এ তো নিজে নিজে দিল, বাট যখন রিডিং, রাইটিং এবং লিসনিং পার্টটা আসে তখন কি করে, ল্যাপটপের ভিতর দিয়ে ওই যে আরেকটা ওই যে পোর্ট দিয়ে হলো পাশে বসে আরেকজনের ল্যাপটপে উনি হলো গিয়ে দেখে দেখে ওটা চ্যাট করে লেখে। সো ওটাকে বলে ডুয়োলিঙ্গো প্রক্সি। সো এরকম কার্যকলাপ আর কি করছে মানুষজন। সো করার পরে এটা তো এম্বাসির লোকজনরা জানা গেছে যে বাংলাদেশের মানুষজন আসলে এইরকম এত হুজুর আর কি, এরা এরকম কাজগুলো করতেছে। সো এখন আর কি ভিসার ইস্যু টু মাচ লো। এটাতে ভিসা এটাগুলো দেখলেই বলে যে প্রক্সি ইউজ করছে, ভালো পারে না, এটা আর কি তারা অ্যাজাম্পশন করে। সো আমি বলবো যে এই ডুয়োলিঙ্গোতে দেখা যায় আপনি যদি গুগলে সার্চ দেন বা চ্যাট জিপিতে সার্চ দেন, দেখবেন যে 5,000 প্লাস ইউনিভার্সিটি এই ডুয়োলিঙ্গোটা অ্যাকসেপ্ট করে, আর প্রতিনিয়ত ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করতেছে। বাট আমি এটাকে না কেন করতেছি, কারণ আপনি তো ইউনিভার্সিটির পরে আপনি তো এম্বাসিতে যাবেন, এম্বাসিতে গেলে আপনি একটা কট খাবেন।
যেটা হলো গিয়া ফ্র্যাঙ্কলি বললাম। কারণ এম্বাসির লোকজনরা কিন্তু এই ডুওলিঙ্গোতে জানে তারা যে প্রক্সি ইউজ করে। সো ইউনিভার্সিটিতে অফার লেটার দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আপনার এম্বাসিটা পার করতে হবে আগে। এটাই হলো গিয়ে চিরন্ত সত্যি কথা। ওকে, সো পিটিই। পিটিই হইল গিয়া কি, এটাও আপনার একটা পরীক্ষা। এখানে আপনার টোটাল 9 মার্কে হয়। ওই স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং ওরকমই হয়। সো পিটি এটা হলো মোস্ট প্রবাবলি আপনার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেক পরিচিত। এটা অস্ট্রেলিয়াতে যারা যায় তারা হলো এটা বেশি দেয়। সো আমি বলব যে পিটিই এর থেকে আইএলটিএসটাও ভালো। পিটিই দিয়েও যাওয়া যায়। ভালো কয়েক জায়গায় আরকি যাওয়া যায়। সো এখানে আপনার 70 প্লাস মানে 70টার বেশি কান্ট্রিতে আপনি পিটিই এক্সাম যদি দেন তাহলে সেই ক্ষেত্রে যেতে পারবেন। ওকে, সো তারপরে এই যে দেখেন কালো কলম দিয়ে যেটা দাগ দেওয়া আছে এটাকে আমরা বলি জিআরই। সো এই জিআরইটা হলো যারা আপনারা এইচএসসি কমপ্লিট করছেন, দ্যাট মিনস ব্যাচেলারে ভর্তি হবেন বিদেশে গিয়ে, তো তাদের জন্য এটা না। এই জিআরই এর ফুল মিনিংটা হলো কি গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। সো এই এই জিআরইতে আপনার হলো গিয়া ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন থাকে বা কিছু ধরেন প্রশ্ন থাকে যেগুলো একটা গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য আর কি জরুরি। সো এই জিআরই এক্সামটা খুব ফেমাস। এখানে আপনার ইংলিশটাও থাকে এবং পাশাপাশি ম্যাথ বা অন্য অন্য যে ব্যাপারগুলো আছে এইগুলোতে আপনার ফোকাস দেওয়া হয়। সো এই জিআরইটা হলো যারা বিদেশে মাস্টার্স অথবা পিএইচডি কমপ্লিট করার জন্য প্রিপারেশন নিতেছেন তাদের জন্য এই এক্সামটা। আদারওয়াইজ অন্য কোনো কারোর জন্য আর কি এই এক্সামটা না। সো এই এক্সামটা দিয়ে কিন্তু মানুষজন বেশ ভালো হুড় করে আপনার স্কলারশিপ পাইছে। তারপর আমেরিকা গেছে, বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো জায়গায় গেছে জিআরই দিয়ে। সো এটা খুব ভালো একটা এক্সাম। তবে আপনার আবার এইচএসসি কমপ্লিট করার পরে আবার এইগুলো আবার করেন না। ওকে, সো তারপরে আসি আমরা এমওআই। সো এমওআই আর ডুওলিঙ্গো ইজ বোথ সেম। এমওআইটা কিন্তু কোনো এক্সাম না। বুঝছেন, এমওআইটা আমি এখানে টাইনে আনছি যাতে একটু কথা বলা যায়। এমওআইটা কোনো এক্সাম না। এমওআইটা হলো গিয়া কি, জাস্ট আপনি ইউনিভার্সিটিতে যে ইংরেজি নিয়ে পড়ালেখা করছেন এই পড়ালেখার একটা আর কি প্রমাণ যে এই ছেলে ইংরেজি এখানে পড়ছে, এখানে বসে ইংরেজি কথা বলছে, এরকম একটা প্রমাণ। এখন এই এমওআই বিরুদ্ধে আমি কেন দেখেন, ধরেন আপনি পড়তে যাবেন নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে পড়তে গেলে ওইখানে ধরেন না হইলেও 50-60টা দেশের 50-60টা দেশ থেকে ওই দেশে আর কি মানুষজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু পড়তে যাবে, ধরেন একটা ইউনিভার্সিটিতে গেল। এখন ওর ভিতরে বাংলাদেশের একটা ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট, যেখানে বাংলাদেশের একটা ইউনিভার্সিটি বলতেছে যে এই ছেলে আমার এখান থেকে ইংরেজি করছে। আপনিই বলেন এটাকে আসলে গ্রহণযোগ্য হবে? এগুলো গ্রহণযোগ্য হবে না। কিছু কিছু এজেন্সি দেখা গেছে যে মাঝখানে বলছে যে এমওআই অ্যাকসেপ্টেড, মানে ওই যে মালতার জন্য এমওআই অ্যাকসেপ্টেড। এগুলো হয়তো দেখছেন আপনারা, যেহেতু এই পর্যন্ত আসছেন দেখে দেখতে দেখতে তার মানে আপনারা কনসালটেন্সি সম্পর্কে অলসো ইন্টারেস্টেড। সো এমওআইটা হলো গিয়ে কি, এটার ফুল মিনিং হলো গিয়ে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সো এটা আমি আপনাদেরকে, এটা জাস্ট কোনো পরীক্ষা না, এটা হলো একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট নিয়ে বেশি দৌড়াদৌড়ি করেন না। দৌড়াদৌড়ি করলে আসলে আলটিমেটলি আপনারাই ধরা খাবেন। কারণ ধরেন প্রথমে টিউশন ফি দিবে, প্রথমে আপনি অ্যাপ্লিকেশন ফি দিবেন, রেজিস্ট্রেশন ফি দিবেন, তারপরে ফাইনাল অ্যাকসেপ্ট লেটার পাবেন, তারপরে এম্বাসি ফেস করবেন, তখন যাই যদি ভিসাটা রিজেক্ট হয়, সো তখন কিন্তু আপনার দুঃখ রাখার মতো কোনো জায়গা হবে না। সো এমওআই জিনিসটা ঠিক এরকমই। এটা দিয়ে ইংলিশ ইন্টারন্যাশনালি রেকগনাইজ কিচ্ছু না। এটা হলো একটা বোগাস। ইউনিভার্সিটি থেকে একটা পত্র ধরাই দিয়া বললো যে তুমি ইংলিশে ভালো পারো। এটার বিরুদ্ধে আমি সবসময় আছি আর থাকবো। সো এইগুলো এমওআই এগুলো দিয়ে দিবেন না। আর যেসব এজেন্সিরা বলে এমওআই অ্যাকসেপ্টেড, ওদের থেকেও আসলে দূরে থাকা ট্রাই করবেন। এমওআই অ্যাকসেপ্টেড মানে উইদাউট আইএলটিএস যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাতে আপনি নির্ভয়ে এটা করতে পারেন। সো এই ছিল আজকের আলোচনা। আর আপনাদের এই যে কথাগুলো, এই ভিডিওগুলো বানানো হয় মূলত ওই যে আপনার একটা ভিডিও বানাইছিলাম আইএলটিএস কে কত পয়েন্ট পেলে কোন দেশের জন্য। সো ওই ভিডিওর কমেন্ট থেকেই আর কি ভিডিওগুলো নিয়ে নিয়ে বানানো হচ্ছে। সো আপনারাও কমেন্ট করেন যদি কোনো সমস্যা হয়, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় তো অবশ্যই আপনারা এটা ইনফর্ম করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন, কমেন্ট করবেন একটা। আহ, এতে হলো গিয়ে কি, ভিডিওটা যদি আবার নেক্সট ডে আপনার একটা হেল্পফুল এরকম একটা ভিডিও পেতে চান তো সেই ক্ষেত্রে আপনার সামনে চলে আসবে। সো ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর মানে কি বলবো আমি, যে থিঙ্ক ওয়াইসলি, ভালোভাবে চিন্তা করে এক্সাম দিবেন। ওই ডুওলিঙ্গোর পিছে 8,000 ওই 4-5 বার করে ডুওলিঙ্গো দিবেন না। আর এমওআই দিয়ে ওই ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে ওই ভিসা রিজেক্ট খেয়েন না। এগুলো আমি একটু আপনাদেরকে সতর্ক করে দিলাম, এইভাবেই করেন। এই কথাগুলো কিন্তু মূলত কেউ বলে না।
সো এগুলো আসলে আমার মনে হয় যে বলা উচিত আসলে। সো ওকে, কথা ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটাই সত্যি কথা। আপনারা Duolingo আর Emo এটা এভয়েড করে আরকি চলেন। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।